নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেয়া হয়নি। স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন না হলে সংকট কাটবে না। সোহান খানের প্রতিবেদন। নেতৃত্বশূন্য দিশেহারা জাতিকে ১৯৭১ সালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ করেন জিয়াউর রহমান, যা পাখানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা জুগিয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান তার গঠিত দল বিএনপির নেতাকর্মীরা। জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা সহ জনকল্যাণমূলক নানা কর্মসূচি হাতে নেন, যার সুফল এখনও দেশের জনগণ ভোগ করছে। তবে সংকট রয়েছে গণতন্ত্রে। আওয়ামী লীগ বারবার গণতন্ত্র ধ্বংস করলেও বিএনপি পুনরুদ্ধার করছে বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার হাসিনার নেতৃত্বে দীর্ঘ 15 বছর এই জাতির উপরে তারা নির্যাতন চালিয়েছে। ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার এই গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ ফিরে পেয়েছি। অন্তর্বর্তী সরকারের 8 মাস পার হতে চললেও প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোডম্যাপের কথা বলেন না। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন। বিকৃতি না করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। সোহান খান, এসএটিভি, ঢাকা।